রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। সজল নূর ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি একটি মালটা বাগানে এসেছি, যে এই বাগানের মালটা কী পরিমাণ গাছ লাগিয়েছে এবং কী পরিমাণ মালটা এসেছে এবং বর্তমান বাজার দর কীরকম এবং এই মালটা চাষ করে কীভাবে কৃষকের স্বাবলম্বী হয়েছে, এটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনার আমার সাথে। ফেসবুকে দিয়েছি তো মানুষ ভালো ও এক বেশ আচ্ছা খাইতেছে। তো বন্ধুরা, আমি এখন কথা বলবো এই মালটা বাগানের মালিক, আমার প্রিয় ছাত্র সুজন। সুজন, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমার এই মালটা বাগানে কি পরিমাণ চারা রয়েছে? স্যার 15টার উপরে চারা আছে। আচ্ছা আচ্ছা, কত বছর হয়েছে গাছগুলো লাগিয়েছো তোমরা? 3 বছর আগে গাছ লাগাইছি। আচ্ছা, গাছগুলো পেলে কিভাবে? ও গাছ পাইছি লেবু জাতীয় ফল প্রকল্পের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, কৃষি কর্মকর্তার অধীনে আর কি, স্থানীয় কৃষি কর্মকর্তার অধীনে একটা প্রকল্প আসছিল। আচ্ছা আচ্ছা, তো ওইটার মধ্যে আর কি আমি করছি। তো যারা যারা করছে সবাই আর কি একটা ট্রেনিং হয়েছে কৃষি অফিসের মধ্যে। আচ্ছা আচ্ছা, তখন তারা কিভাবে চারা রোপণ করতে হইব, তারপরে সবকিছু শিখিয়ে দিয়েছে, সবকিছু শিখিয়ে দিচ্ছে। তারপরে কিভাবে কীটনাশক দিতে হইব, আচ্ছা আচ্ছা, এগুলি সব কিছু তারা করছে। তো আমি তো দেখলাম তোমার বাগানে মাশাআল্লাহ অনেক ভালো মালটা এসেছে। তো মালটা কি পরিমাণ মালটা এসেছে তোমার বাগানে? মালটা বাগানে অনেক মালটাই হয়েছে। তো এইগুলো তোমরা কি করো? নিজেরা খাও, পাশাপাশি মানুষকে দাও, বাজারজাত করো কিনা? না, বাজারজাত করি না, নিজের এই খাই। আবার ফেসবুকে দিয়েছি তো অনেক বন্ধু বান্ধব আসে, তারা খায় আর কি, নিয়ে যায় আবার আইসা। আচ্ছা, তোমার এই মালটা টেস্ট কিরকম? টেস্ট একদম মিষ্টি আর কি। অনেক জায়গায় তো মালটা টক হয়, কিন্তু এই জায়গায় মালটা কোনো টক না, একদম পিওর মিষ্টি। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বাগানের পাশে একটি বিল রয়েছে এবং অনেক কচুরিপানা রয়েছে বিলের মধ্যে, এবং এই বিলে প্রচুর মাছ পাওয়া যায়। এবং যখন বর্ষার সিজন শেষ হয়ে যায় তখন এখানে ধানের চারা রোপণ করা হয় এবং কৃষকরা এখানে প্রচুর পরিমাণ ধান উৎপন্ন করে এবং তাদের জীবিকা নির্ভর করে এই বিলের মধ্যে। এবং ঠিক বিলের পাশে আপনারা দেখতে পাচ্ছেন তার মালটার বাগান, পাশাপাশি এই মালটার বাগানে রয়েছে আমের চারা রয়েছে এবং লেবুর চারা রয়েছে এবং চমৎকার একটি বাগান। এবং এই মালটা বাগানের পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি শাল বাঁধানো ঘাট রয়েছে, যেখানে পরন্ত বিকেলে সবাই বসতে পারে এবং এই বিলের মধ্যে সবাই এখানে বসে মাছ ধরে। তো বন্ধুরা, আমি এখন মালটা নিজে কাটবো এবং আপনাদের দেখাবো কেমন টেস্ট। খুব সুন্দর একটি মালটা আপনি দেখতে পাচ্ছেন। দেখতে অনেকটা লেবুর মতো, বাট আশা করবো এটি অনেক মিষ্টি। সত্যি বন্ধুরা, মালটা অত্যন্ত সুস্বাদু এবং চমৎকার এবং অনেক মিষ্টি। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সুজন একটি ব্যাগ নিয়ে এসেছে আমাকে মালটা উপহার দেওয়ার জন্য। তো একদম তাজা মালটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সে কাছ থেকে সংগ্রহ করছে আমাকে দেওয়ার জন্য। না, তো বন্ধুরা, আপনারা দেখলেন একটি মালটার বাগান এবং প্রচুর পরিমাণ মালটা রয়েছে এই বাগানে। এবং মালটার পাশাপাশি এখানে আম গাছ রয়েছে এবং এখানে লেবু গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের ফল ফলাদি রয়েছে
এবং ঠিক বাগানের পাশে আপনাকে দেখাচ্ছি যে আমি দেখালাম এখানে একটি বিল রয়েছে এবং ঠিক মালটার বাগানের পাশে একটি শাল বাঁধানো ঘাট রয়েছে। তো আপনারা সবাই আশা করব সজল নূর ভিলেজ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ রয়েছে আমাদের এই নামে একটি, এবং এটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।